আজ আমরা প্রবেশ করব এক বিস্ময়কর কাহিনীতে, এক শক্তিশালী রানীর জীবনের গল্পে। তিনি ছিলেন সম্পদের অধীশ্বরী, ঝলমলে রত্নখচিত সিংহাসন, রাজপ্রাসাদে অসংখ্য দাসীদাস, চারদিকে সৈন্য আর প্রজা। তার কথা মান্য করত হাজারো মানুষ। কিন্তু এত ক্ষমতা থাকার পরও একটি বড় ভুল ছিল তার জীবনে। তিনি ও তার জাতি সূর্যকে উপাসনা করত, আল্লাহকে চিনত না। এ হলো সাবার রানী বিলকিসের কাহিনী, যিনি একদিন সত্য চিনলেন আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। কুরআন শরীফে এই কাহিনী এসেছে সূরা আন-নামাল আয়াত ২০ থেকে ৪৪ পর্যন্ত। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বিশেষ দানপ্রাপ্ত ছিলেন। তার রাজত্বে ছিল মানুষ, জিন, পশু পাখি, সবাই তার নির্দেশ মানত। একদিন তিনি তার বাহিনী পরিদর্শন করছিলেন। তখন হঠাৎ নজরে এলো হুদহুদ পাখি নেই। তিনি বললেন, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব যদি না সে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসে। সূরা আন-নামাল আয়াত ২১। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো। ছোট্ট সেই পাখি বলল, আমি সাবানগরী থেকে নিশ্চিত খবর এনেছি, সেখানে এক নারী শাসন করছে। তাকে সব কিছু দেওয়া হয়েছে আর তার রয়েছে এক মহিমান্বিত সিংহাসন। কিন্তু তিনি ও তার জাতি সূর্যকে উপাসনা করছে, আল্লাহকে নয়। ভাবুন তো, একটি ছোট্ট পাখি এমন সংবাদ নিয়ে এলো যা বদলে দেবে এক রানীর ভবিষ্যৎ। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গেই একটি চিঠি লিখলেন। চিঠির শুরুতে ছিল আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার বিরুদ্ধে উদ্যত হইও না, বরং আমার কাছে মুসলিম হয়ে আত্মসমর্পণ করে চলে এসো। সূরা আন-নামাল আয়াত ৩০-৩১। চিঠি যখন রানী বিলকিসের হাতে পৌঁছালো, তিনি বিস্মিত হলেন। এমন মর্যাদাপূর্ণ চিঠি আগে তিনি কখনো পাননি। তিনি তার মন্ত্রী ও সেনাপতিদের নিয়ে সভা ডাকলেন। তিনি বললেন, হে আমার সভাসদগণ, আমাকে একটি মর্যাদাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে, তোমরা কি মত দাও? সূরা আন-নামাল আয়াত ৩২। মন্ত্রীগণ উত্তর দিল, আমরা শক্তিশালী এবং যুদ্ধ করতে সক্ষম, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনার। সূরা আন-নামাল আয়াত ৩৩। কিন্তু রানী ছিলেন বুদ্ধিমতী। তিনি বললেন, রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে, তারা সেটিকে ধ্বংস করে দেয় এবং সম্মানিতদেরকে অপমানিত করে। তাই আমি তাদের কাছে একটি উপহার পাঠাবো, দেখি তারা কি প্রতিক্রিয়া জানায়। সূরা আন-নামাল আয়াত ৩৪-৩৫। দেখুন কি প্রজ্ঞা! তিনি যুদ্ধ না বেছে আগে কূটনৈতিক উপায় খুঁজলেন। যখন উপহার পৌঁছালো, সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের চেয়ে উত্তম। তোমরা যা দিচ্ছ তা আমার কাছে কোনো মূল্য রাখে না। সূরা আন-নামাল আয়াত নম্বর ৩৬। তিনি আরও বললেন, যদি আত্মসমর্পণ না করো, তবে আমি অবশ্যই এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা তোমরা করতে পারবে না। আমি অবশ্যই তোমাদের অপমানিত করে বের করে দেব। সূরা আন-নামাল আয়াত নম্বর ৩৭। এই ঘোষণায় রানী বিলকিস বুঝলেন, এ শুধু কোনো রাজা নন, এ আল্লাহর এক নবী। এরপর সুলাইমান আলাইহিস সালাম তার সভায় বললেন, হে মন্ত্রীবর্গ, তোমাদের মধ্যে কে রানীর সিংহাসন আমার কাছে আনবে এর আগে যে তারা মুসলিম হয়ে আমার কাছে চলে আসবে? এক শক্তিশালী জিন বলল, আপনি সভা শেষ হওয়ার আগেই আমি তা এনে দেব। সূরা আন-নামাল আয়াত ৩৯। কিন্তু আল্লাহর বিশেষ জ্ঞানপ্রাপ্ত একজন বললেন, আমি আপনার চোখের পলক ফেলার আগেই তা এনে দেব। সূরা আন-নামাল আয়াত ৪০। আর মুহূর্তেই সেই মহিমান্বিত সিংহাসন হাজির হল সুলাইমান আলাইহিস সালামের সামনে। সূরা আন-নামাল আয়াত ৪০। এ দৃশ্য দেখে তিনি আল্লাহর শুকর আদায় করলেন। এ আমার প্রতিপালকের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কি কৃতজ্ঞ থাকি নাকি অকৃতজ্ঞ হই। এটি ছিল এক অলৌকিক ঘটনা আর রানী বিলকিসের জন্য এক স্পষ্ট নিদর্শন। অবশেষে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। তাকে তার সিংহাসনের সামনে আনা হলো। তখন বলা হলো, এ কি তোমার সিংহাসনের মতো? তিনি বললেন, এটা যেন সেটাই। সূরা আন-নামাল আয়াত ৪২। পরে তাকে নিয়ে যাওয়া হলো এক প্রাসাদে। কোরআনে এসেছে, তাকে বলা হলো, প্রাসাদে প্রবেশ করো। তিনি যখন তা দেখলেন, তখন মনে করলেন এটি গভীর পানি,
আর তিনি তার পা উন্মুক্ত করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা কাঁচ দিয়ে তৈরি প্রাসাদ। সূরা আন-নামাল আয়াত ৪৪। রানী স্তব্ধ হয়ে গেলেন। চারদিকে আলো ঝলমলে স্বচ্ছ কাঁচের মেঝে, নিচে প্রবাহিত হচ্ছে পানি, মনে হচ্ছে সত্যি নদী বইছে। এটি ছিল এমন এক প্রযুক্তি ও নিদর্শন যা তার যুগে কল্পনাতীত। সেখানেই তিনি উপলব্ধি করলেন, এ শক্তি কোনো মানুষের নয়, এটি আল্লাহর দান। অবশেষে রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলেন। এই অলৌকিক ঘটনা দেখে রানী বিলকিসের হৃদয় কেঁপে উঠল, তার অন্তরে এক ঝড় বইল। তিনি ভাবলেন, এতদিন আমি সূর্যের পূজা করেছি, অথচ সূর্য নিজেই আল্লাহর সৃষ্টি। তখন তিনি ঘোষণা করলেন, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি জুলুম করেছি। আজ আমি সুলাইমান আলাইহিসসালামের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সূরা আন-নামাল আয়াত ৪৪। এই একটি বাক্যেই বদলে গেল ইতিহাস। এক রানী যিনি ক্ষমতার প্রতীক ছিলেন, এখন তিনি বিনয়ী মুসলিম নারী। রানী বিলকিসের গল্প আমাদের মনে করিয়ে দেয়, ধন সম্পদ, ক্ষমতা, রাজত্ব কোনো কিছুর আসল মালিকানা মানুষের হাতে নেই। আসল রাজত্ব কেবল আল্লাহরই, আর আসল মর্যাদা হল আল্লাহর কাছে বিনম্র হয়ে আত্মসমর্পণ করা। এটি শুধু এক রানীর গল্প নয়, এটি এক শিক্ষা যা আজও আমাদের জন্য প্রযোজ্য।